আবার যাচ্ছি পশ্চিমবাংলার দিকে। রাজনৈতিক প্রচার কিন্তু এখন তুঙ্গে পশ্চিমবাংলা জুড়ে। বাংলার মহেশতলা বিধানসভা কেন্দ্রে প্রচারে ঝড় তুলল সিপিএম প্রার্থী সায়ন ব্যানার্জি। প্রার্থী ঘোষণার সঙ্গে সঙ্গেই মিছিল সংগঠিত করা হয়েছে। মিছিলে উপস্থিত ছিলেন মহেশতলা বিধানসভা সিপিআইএম প্রার্থী আইনজীবী সায়ন ব্যানার্জি, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য প্রভাত চৌধুরী সহ অন্যান্য বাম নেতৃত্ব। আইনজীবী সায়ন ব্যানার্জি জানান, রান্নার গ্যাস ও নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ চরম সমস্যার মধ্যে পড়েছেন। সেই কারণেই নাকি এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে। প্রার্থী ঘোষণার পর মহেশতলার এটি তার প্রথম মিছিল এবং এতে সাধারণ মানুষের অভূতপূর্ব সাড়া মিলেছে বলেও তিনি দাবি করেছেন। এবারে আমরা বিস্তারিত জানবো। আমাদের সাথে টেলিফোনে যুক্ত হয়ে গেছেন পশ্চিমবাংলা থেকে আমাদের প্রতিনিধি গোপাল শীল। জানবো তোমার কাছ থেকে বিস্তারিত। দেখো, তোমাকে বলে রাখি, 34 বছর বামফ্রন্ট রাজত্ব করার পর হঠাৎ করে কিন্তু বিলীন হয়ে যায়। কিন্তু তারপরে বর্তমান যে পরিস্থিতি রয়েছে, তৃণমূলের সঙ্গে বিজেপির যে কোঁদল বা তৃণমূলের সঙ্গে তৃণমূলের যে কোঁদল, তার মধ্যে কিন্তু বামফ্রন্ট কিছুটা হলেও জায়গা করে নিতে পারবে বলে মনে করছে বা মানুষের মনে জায়গা করতে পারবে। সেই রকমই গতকাল সায়ন ব্যানার্জির নাম যখন ঘোষণা হলো, কারণ জানবে বামফ্রন্টের বেশ কিছুটা প্রার্থী ঘোষণা হয়ে গেছে প্রথম পর্যায়ে। তার মধ্যে সায়ন ব্যানার্জি মহেশতলা এলাকার তিনি প্রার্থী রয়েছে, বিধানসভার প্রার্থী। সেই বিধানসভার প্রার্থী হিসেবে কতটা মানুষের মনে সাড়া জায়গায় সেটাই দেখার। তবে সন্ধ্যা 7টা নাগাদ আবির মেখে লাল ঝান্ডা নিয়ে মন্দিরে পূজা দিয়ে তিনি তার প্রচারের সঙ্গে সঙ্গে বিশেষ করে গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে তিনি প্রতিবাদে মুখর হন। তার সঙ্গে গোলামিলাম এলাকার মানুষজন যারা রয়েছে বা সিপিআইএম এর সমর্থক, তারা কিন্তু সেটা নুঙ্গি এলাকা পর্যন্ত চত্বর পর্যন্ত সেখানে যায়। তবে একটা কথা তোমাকে বলতে পারি, তুমি জানবে তৃণমূলের প্রার্থী ঘোষণা হয়তো আর কিছুক্ষণের মধ্যেই হবে। প্রার্থী ঘোষণার পর তৃণমূলের মধ্যে ক্ষোভ বিদ্বেষ যেটা রয়েছে সেটা প্রকাশ পাবে। তার মধ্যে বিজেপির সঙ্গে তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের যে সম্ভাবনা, সেই সম্ভাবনার মধ্যে ঘোলা জলে কতটা সিপিএম মাছ ধরতে পারে বলতে পারো। কারণ সিপিএম হচ্ছে এখন তৃতীয় শক্তি ওখানে রয়েছে। সেই তৃতীয় শক্তি থেকে দ্বিতীয় শক্তি কিংবা প্রধান শক্তি উঠে আসে কিনা সেটাই এখন দেখার। একদম, অনেক ধন্যবাদ। এক প্রশ্নের উত্তরে সায়ন ব্যানার্জি বলেন, পশ্চিমবঙ্গে বামফ্রন্ট অতীতে 7বার সরকার গঠন করেছে। সেই তুলনায় বর্তমান তৃণমূল কংগ্রেস কিন্তু 7বার এখন অবধি কিন্তু সেই পর্যায়ে পৌঁছতে পারেনি। অন্যদিকে বিজেপিও এখনো পর্যন্ত রাজ্যে রাজনৈতিকভাবে সেইভাবে খাতা খুলতে পারেনি। তাই মানুষের সমর্থন নিয়ে বামপন্থীরা আবারও শক্ত অবস্থানে ফিরে আসবে বলেই তিনি আশাবাদী। তিনি আরও দাবি করেন, মানুষের অভিজ্ঞতা ও সমর্থন নিয়েই মহেশতলায় সিপিআইএম জয়ী হবে। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।